হাসির ছবি পোস্ট করলে অনেকেই বলে সুন্দর লাগছে, আবার কেউ কেউ বলে বুকে কষ্ট চেপে রেখে হাসছে। আসলেই তাই। মেয়েরা সাধারণত নিজের স্বামীর বাড়ির দিক দিয়ে অসুখী থাকে, আর আমি উল্টো, বাবার বাড়ির দিক দিয়ে অসুখী। আমার মা, আমার বাবা, তাদের জীবনযাপন, চলাফেরা, আচার আচরণ আমাদেরকে খুব যন্ত্রণা দেয়। আমাদেরকে বলতে আমি এবং আমার ছোট দুই ভাইকে। আমার মায়ের পরে আমার বাবা আরেকটা বিয়ে করেছেন। এখন তিনি ওই বউয়ের সাথেই থাকেন, তাই বাবাকে নিয়ে আপাতত না বলি। আর কি বলবো, বাবার আচরণও আমরা বিরক্ত। বাবার আচরণে সোজা কথা বিরক্ত, সেই ছোটোবেলা থেকেই বিরক্ত। 96 সালে এসএসসি পরীক্ষা দিয়ে যে আমি বাড়ি থেকে ভাগছিলাম, আর বাবা মায়ের সাথে আমার একসঙ্গে থাকা হয়নি দীর্ঘকাল। সেই যে মনের কষ্ট শুরু, আজও শুরু, কালও শুরু, এখনও আছে। মা আমাদের সাথে ছিল, তাও বেশ কয়েক বছর আগে মাকে বাড়িতে পাঠিয়েছি, আমার বিয়ের আগে। মায়ের জীবনযাপন, চলাফেরা বিলাসী না। অনেকেই ভাববেন হয়তো বিলাসী জীবনযাপন করে, এই জন্য না। অস্থির, উচ্ছৃঙ্খল, অসহ্যকর। আমাদেরকে কিভাবে ছোট করবে মানুষের সামনে, সারাক্ষণ এই চিন্তাই করে। আমরা যদি একটা কাপড় নিই, একটুও পছন্দ করবে না, কিন্তু ওই আরেকজন গরিব মানুষের গায়ে একটা ছিঁড়া কাপড় দেখছে, ওইটা পছন্দ। আমরা যদি 5,000 টাকা দিই, বলে এটা ভিক্ষা দিছিস। আমরা যদি 10,000 টাকা দিই, তোকে দেওয়া লাগবে না, আমি নিজেই চলতে পারবো। এই কথা বললে ঘরের খাট বিক্রি করে, আলনা বিক্রি করে, তোষক বিক্রি করে, জাজিম বিক্রি করে, এইরকম স্বভাব। আর ফুফু, আমার একটা গ্রামে বিয়ে হয়েছে, আমরা যদি যাই বাড়িতে কখনো, ফুফুর বাড়িতে গেলেই মা মন খারাপ, ফুফু আসলেই মায়ের মন খারাপ। এটা আমরা ছোটোবেলায় দেখছি, এখনও। এখন মায়ের পকেট তো তার 2টা পয়সা দিতে হয় না বা কিছু না, ফুফু আসে যায়, আমাদেরকে কিছু দেয়, খাই, মা খুব বিরক্ত। আমি বুঝি না যে এইটা কেন, আমাদের কি ইচ্ছে করে না ফুফুদের কাছে যেতে, বসতে। আমার দাদি ছিল, দাদিরে নিয়ে সারাক্ষণ নোংরা কথা বলতো, সারাক্ষণ দাদিকে দেখতেই পারতো না মা। তো আমি এই কথাগুলো বলতাম না, মা আমাদের সাথে এরকম করে, কারণ মাকে ছোটোবেলা থেকে এরকম দেখছি, তো সব কিছুর প্রতিবাদ করতাম, যার ফলে মায়ের সাথে আমাদের কখনো অ্যাডজাস্ট হয়নি। আমিও না, আমার ছোটো 2টা ভাইও না, আজীবনে মা একই রকমই রয়ে গেল। মা, কি বলবো, তার বাবার বাড়ি নিয়ে এত বেশি গর্ববোধ করে, এত বেশি গর্ববোধ করে যে আমাদেরকে তুচ্ছ করে রাখে সব সময়। মনে হয় যে আমরাই মায়ের বিয়েটা দিয়েছিলাম এবং আমরা হয়ে বিরাট একটা অন্যায় করেছি, আর আমাদেরকে জন্ম দিয়ে যেন তারা কি দুনিয়ার একটা শুদ্ধ পবিত্র কাজ করেছে। আমরা জন্ম দিয়েছে, সেই উসিলায় তাদেরকে দেখভাল করতে হবে এবং যা চাহিবা মাত্রই পূরণ করতে হবে, আর নইলেই অভিশাপ দিতে থাকবে। আর খোঁচা কথা, কটু কথা, অশ্লীল কথা তো আছেই। অভিশাপ আগে দিত আমারে, এখন আমার সন্তানদেরও দেয়। আমি খুব বিরক্ত ভাই। সবার পারিবারিক জীবন তো আর এক না, সবার মা বাবা তো এক না। আমার মা বাবা একটু ভিন্ন, এই জন্য আমি কথাগুলো বলি। প্লিজ আপনারা নেগেটিভভাবে নেবেন না। আমি শুধু জানি আমার মা কেমন, আমার বাবা কেমন। এই কষ্টের কথাগুলো কাউকে বোঝানো যায় না।